মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাতাস, যুক্তরাষ্ট্রের রণতরী পৌঁছেছে। এটা কি ভয় দেখানো নাকি আসলে আক্রমণ? যুক্তরাষ্ট্র বিশাল নৌবহর দিয়ে ইরানকে ঘিরে ফেলেছে, এটা সত্যি। আর আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অনেক আগেই, কিন্তু এখনো আক্রমণ করছে না। তবে ইরানের উপর সম্ভাব্য হামলার জন্য নিকটবর্তী অবস্থানে রাখা হয়েছে। আর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আমেরিকা সরাসরি আগ্রাসন চালাবে না, বরং ভারত বা আরব মহাসাগরের দিকে ইরানকে ব্যস্ত রাখবে। আর ইরান যখন তার শক্তি সেদিকে প্রয়োগ করবে, ঠিক তখনই ইরাকের আকাশ সীমা ব্যবহার করে আক্রমণ চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলি খবর বলছে F-15 স্ট্রাইক ঈগল জর্ডানে, B-52 বোমারু বিমান কাতারে এবং একাধিক গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলছে, আমরা অনেক জাহাজ পাঠিয়েছি, পরিস্থিতি খারাপ হলে ব্যবহার করতে পারি। একই সঙ্গে সতর্ক করা হয়েছে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু না করে। এখন প্রশ্ন একটা, এটা কি শুধু ভয় দেখানো নাকি বড় কোনো কৌশল যাতে ইসরায়েল গোপনে আক্রমণ চালাতে পারে ইরানের উপর? কমেন্টে লিখুন।